ও মা গো, কি সুন্দর পড়ছে দেখো। ওই ভেঙে দাও, ভেঙে দিবে, ভেঙে দাও। ভেঙে যারা ভাঙতে টিং 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 টিং। হ্যালো গাইস, সবাইকে জানাই হোলি শুভেচ্ছা। সবাই খুব ভালো করে হোলি কাটাও। তো হ্যাপি হোলি সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আর আজকে হোলির স্পেশাল আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো গরমে সবাই তো এখন নিম খাচ্ছ। তো আমি আজকে নিম বেগুনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরমে কিন্তু নিম খাওয়া খুব উপকার, স্বাস্থ্যের পক্ষে। স্নান টান সেরে চলে এসেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে। আজকে তোমাদের জন্য যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে কি নিম বেগুন। তো আজকে নিম বেগুনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কিচেনে যাই, কি কি করছি না করছি সবটা তোমাদের সাথে তুলে ধরবো। এ হচ্ছে গিয়ে পলাশ ফুল। এটা হচ্ছে তোমার দোলের প্রতীক। আর হ্যাপি হোলি সবাইকে আরেকবার জানিয়ে আমার কিচেনটা আজকে শুরু করছি। আর দোলে কিন্তু এটা দোল পূর্ণিমা বা দোলের সময় আমাদের আমাদের বাঁকুড়াতে কিন্তু বা পুরুলিয়া বলো, এই ফুলের কিন্তু অনেকটা সৌন্দর্য পুরোটা ভরে যায় আমাদের পলাশ ফুল। তো ওই পলাশ ফুল থেকে শুরু করছি আজকে আমার কিচেনের রেসিপি নিম বেগুন। তো চলো। আর আমার এই ফুলটা খুব ফেভারিট। তোমাদের কাদের কাদের ফেভারিট আমাকে নিশ্চয়ই জানিও কমেন্টে। পলাশ বাগান ঘুরতে গেছিলাম, পলাশ একদম বনে গেছিলাম। তো চলো দেখে না ওই ঝট করে ক্লিপটা। আর আমি গেছিলাম বাঁকুড়াতেও কালকে পেটুর জন্য একটু রং কিনতে। তো চলো আমি তোমাকে কিচেনটা সাজিয়ে নিই, আর তোমরা ঝট করে আমার ভিডিওটা দেখে নাও। তা আমি আমি তোকে দিচ্ছি, তুই ওখানে রেখে আসবি বেটা। এইখানে তো, এইখানে। বাবারে, বিকালবেলা আমরা কোথায় এসেছি? পলাশ বাগানে ফুল ছিঁড়তে এসেছি। না, রেখে এসে যাও। এ বাবা রে, এটা মানে। আর বেটু তো এগুলোই বেশি পছন্দ। এ বাবা রে, এটা কি আমাদের? ও মা গো, কি সুন্দর পড়ছে দেখো। ওই লে বেটা, রেখে আসি যা। বাবা ভেঙে দাও, ভেঙে দিবে, ভেঙে দাও। ভেঙে যারা ভাঙতে কখনো ভাঙবো সেটা দেখতে পাচ্ছি না। এইটা এই আমার কখনো চলো বেটা, তুমি সব ভুলে নিতে পারবে না, আমি দূরে নি। আমি বেটু আমার সবসময় হেল্প করে। তো চলো, আমি কিচেনটা সাজিয়ে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে আমি কালকে কোথায় গেছিলাম। তো কেমন লাগলো বলো পলাশ ফুলের বাগান? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, তাই না? আমারও খুব ভালো লাগে। তো বেটু গেছিল, আমি গেছিলাম, আমাদের খুব ভালো লেগেছে। আমার তো খুব সুন্দর লাগে পলাশ ফুল। আর এই ফাল্গুন মাসে, চৈত্র মাসে তো পলাশ ফুল ফোটে। সারা বছরের মধ্যে এই দুটো মাস ফোটে। আর এটা আমার তো খুব পছন্দ। আর চলো দেখো, বেশি কথা না বলে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো আমি প্রচুর নিম পাতা গাছ থেকে পেরেছি। আর তোমরা যদি সেই নিম পাতা পেরে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, শুকনো করে নিয়েছি নিম পাতা, আমি একদম রোদে শুকিয়ে নিয়েছি। এগুলো আজকে দিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। একদম খনখন হয়ে গেছে, দেখো শুকিয়ে একদম খড়খড়ে হয়ে গেছে। চলো কাটা যাক বেগুনগুলো। পেটু প্রচুর রং কিনেছে, প্রচুর। ও আসলে ওই স্কুল, ওদের যে বন্ধু আছে, মানে স্কুলের যে বন্ধু ওদের, তো ওদের যে 2-4 জন গ্রুপে থাকে, ওদের সঙ্গে একসঙ্গে মানে হোলি খেলবে। তো তার জন্য মানে ধরে ভাবলাম যে চলো ভালোই হবে, একটু মায়ের সঙ্গে দেখা করে নেবো। আর এদিকে তোমাদের একটু হোলিটাও কিনে দেবো। আর আমাদের বাঁকুড়াতে একটু হোলিটা খুব ভালো পাওয়া যায় আমাদের এখানের থেকে। তো ওই জন্য
ঝটপট করে দেরি না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম কালকে বাঁকুড়াতে। আর বাঁকুড়াতে আমাদের বাজারে মানে আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই যে যেটা কি বলে বেগুনি কালার, যেটা আমি লাগিয়েছি বেগুনি, এই কালারগুলো আমার খুব পছন্দের। তো ভাবলাম চলো আজকে হ্যাপি হোলি, যেহেতু হোলির দিনে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, গল্প করি আর অনেকটা টাইম কাটাই। আর আজকেও আমি লাইভে যাব, লাইভে আসবো যেহেতু আজকে হোলি। দেখতে দেখতে তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার বেগুনগুলো মোটামুটি কাটা হয়ে গেল, আর একটু বাকি আছে। আর এই দেখো একটা নিয়েছে বেটু, এটা হচ্ছে কালার স্প্রে। তো আমাকে কিছুতে করতে দিল না, বলে যে মা আমি মানে ও আর কি বন্ধুদের সাথে খেলবে, তখন ঠিক আছে যাও তুমি খেলবে, কারণ এবছর আমাদের হোলি খেলা চলবে না, যেহেতু শাশুড়ি মা মারা গেছেন, মধ্যে আমাদের অনেকটা পালন আছে। না তো আমার তো কাটা হয়ে গেছে বেগুনগুলো, এবার বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। না এখন ওরা রেখে দাও, কালকে যখন খেলবে তখন দেখাবে। হ্যাঁ যাও, এটা ভালো করে ধরো, যাও ওটা কালারটা হলুদ, আর এটা কালকে দেখাবে, সব ঢালবে একটা বাটিতে থালাতে, তখন দেখাবে। হ্যাঁ তো চলো, আমি তো বেগুনগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এগুলো 2 মিনিট থাক, আর তখন কি আমি এই নিমগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো তোমরা যদি আমার নিমের আরো কোনো রেসিপি দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে নিমের আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো। তো আজকে নিম বেগুনটা শুরু করা যাক, আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকে নিম বেগুন। কড়াই গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটু পাতাগুলো প্রথমে নেড়ে ভেজে নিচ্ছি। যদি তোমরা কেউ নিম না খেয়ে থাকো অবশ্যই এই গরমে নিমটা খেও, কারণ নিম স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর এই গরমে নিম খুব ভালো খাওয়া। নিমটা সারা বছরে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে একটা জারে বা প্লাস্টিকের মধ্যে তোমরা রাখতে পারবে। তো আমার মনে হয় যে নিমটা এই হয়তো কখনো কোনো হয়তো কিছু থাকলো না, নিম পাতা, এই নিম ভাজা কি নিম বেগুন, আলু দিয়েও নিম দিয়ে আলু দিয়েও খাওয়া যায়। তো নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার নিম পাতাগুলো আমি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে ফের আরো কড়াই গরম তেল দেবো, বেগুনগুলো ভাজবো। হাতটা প্রচন্ড ভাবে কেটে গেছে, তোমাদের সাথে দেখাবো তোমাদের। তো প্রচন্ড ভাবে চলছে, জ্বালা করছে। তো চলো বেগুনগুলো ভেজে নিই। তো অল্প ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তো এটা একটা ঢাকা দিয়ে দিচ্ছি, বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো কালকে মার্কেট গেছিলাম, আর এরকম নাইটি আমি অনেকগুলো কিনেছি। আর তোমরা যদি কেউ হয়তো বাঁকুড়ে থাকো না, তো তোমরা যারা বাঁকুড়ের মানে মার্কেট দেখতে চাও বা অন্য জায়গায় ঘুরতে চাও আমাকে প্লিজ কমেন্টে তোমরা জানিও। আর আমি তো ধরো বেশিরভাগ কিচেনে রান্না করি, তো কিচেনে আমি বেশি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এই যে হচ্ছে বেটা, হ্যাঁ নিম পাতা দিতে লাগবে বেটা। দিতে লাগে না বেটা। তো বেটু নিম পাতা খাচ্ছে। আর আমার এরকম বাইরে বেশি একটু ঘোরা অভ্যাস নেই, তো তোমরা আমাকে জানিও যে বাইরে তোমাদের ভিডিও কি মানে তোমরা কি রকম দেখতে চাও, বাইরের ভিডিও কোনো খাওয়ার রেস্টুরেন্টের ভিডিও কি নাকি তোমরা
বাইরে কোনো হয়তো আমাদের বাঁকুড়ে তো অনেক কিছু ঘোরার জায়গা আছে, তোমরা আমাকে জানিও। আর চলো আজকে দেখি বেগুনটা কত দূর হলো, আর আমার এই কালারটা কেমন লাগছে নাইটি আমাকে কমেন্টে জানিও। আর অনেক অনেক সুন্দর সুন্দর নাইটি আমি নিয়েছি, তো বাজার থেকে কালকে কালেক্ট করলাম। আর আমার এই রংটা খুব পছন্দের, এই রংটা আমার খুব ভালো লাগে। আর এটা তো বাসন্তী কালার, এটা হচ্ছে গোলাপি কালার, এটা হচ্ছে একদম কি বলবো, এটা পেঁয়াজি কালার। দেখো বেগুনগুলো হালকা ভাজা ভাজা হচ্ছে, এরকম ভাবে ভেজে নিচ্ছি বেগুনগুলো। আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। চলো আজকে আমি একটু তোমাদের বাইরেটাতে ঘুরে, আর কত আমি নিম পাতা তুলেছি দেখো, দেখতে পেলে অনেক নিম পাতা তুলেছি। আর এদিকে তোমাদের সবকিছু কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দুপুরেরও রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন পৌনে 2টোর মতন বেজে গেছে। আর এখন ওই জন্য আমি বেটুর জন্য খাবার টাবার, এবার বেটুকে খাবার খাওয়াবো। আর আজকে অনেকটা হোলি শুট করলাম, তো অনেক শর্টস করলাম। আর কি শুধু বাতাস দিচ্ছে দেখো, কি দারুণ বাতাস। আর দেখো আমাদের কাঁঠালগুলো, এরাও কত বড় বড় হয়ে গেছে, অনেক হয়ে গেছে কাঁঠাল। তো এবার একদিন কাঁঠালের রেসিপি তোমাদের সাথে 2-3টা শেয়ার করবো। কাঁঠালের আমি অনেক কিছু রেসিপি জানা আছে, স্নান করেছি তারপরে দেখো রং লেগে গেছে। আর একদিন যাবো পার্লারে দিদির কাছে একটু যেয়ে পরে হেয়ার স্পাটা করিয়ে নেবো। খাবার পালা, 2টো বেজে গেছে। এরপর খেয়ে দিয়ে বেটুকে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে বিকালবেলা আরো হয়তো কোনো শুটস থাকে, যদি কোনো শুট থাকে তাহলে শুট করবো, কিংবা বিকেলটা আজকে অনেকটাই ফাঁকা। তো ইচ্ছা ছিল যে বাপের বাড়ি যাওয়ার, তো আজকে আর যাবো না। তো চলো দেখি। তো চলে এলাম কিচেন আর একবার, তো দেখে নি কতটা কি হয়েছে নিম বেগুনটা। বেগুনটা খুব সুন্দর দেখো ভাজা ভাজা হয়ে এসছে, আর বেশি লাগবে না, আর একটু হলে হয়ে যাবে বেগুনটা। বেটু যত নিম খায় বলে আমি জানতাম না, বেটু প্রচন্ড নিম খাচ্ছে, কিন্তু ভালো একদিকে। এই দেখো হাত উপর কিন্তু সেই দিক। চলো গাইস, আমার নিম ভাজা হয়ে গেল আর বেগুনও ভাজা হয়ে গেছে, আলাদা আলাদা করে ভেজেছি। এরপর দেখাই কেমন করে কি করবো। মানে আমি কি বলতে চাইছি, প্রসেসটা হচ্ছে গিয়ে নিমটা আলাদা ভাজতে হবে আর বেগুনটা আলাদা ভাজতে হবে। যদি নিম আলাদা আমি একসঙ্গে, নিমটা আর যদি বেগুনটা আমি একসঙ্গে ভেজে ফেলি, তাহলে কি হবে, নিমটা একটু নরমে যাবে, তাহলে সেরকম বেশ খড়মড়ে ভাবটা থাকবে না। ওই জন্য আমি আগে নিমটা ভেজে তুলে রেখেছিলাম, আর এখানে বেগুনটা অলরেডি ভাজা আমার হয়ে গেল। এরপর যখন আমরা ভাত খাবো তখন কি করবো, নিমটার সাথে বেগুনটা অল্প করে মিশিয়ে নেবো, আর তারপরে খাবো। চলো দেখিয়ে নি কেমন করে আমি খাবো। দেখো বেগুনগুলো নামিয়ে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এরপর আমি নিমটা এর উপরে দিয়ে দেবো। এবার হয়তো কেউ যদি নিম শুধু ভাজা ভাত দিয়ে খেতে পারে সেও খেতে পারবে, আর যদি কেউ বলে বেগুনের সাথে খাবো সেটাও খেতে পারবে। আজকে 2 রকম ভাবে দেখিয়ে দিলাম তোমাদের। এরকম শুধু নিম ভাজা তোমরা যদি ভাতের সাথে খেতে চাও, তো শুধু নিমটা ভাজা আগে থেকে রইলো, একটু হালকা লবণ ছড়িয়ে দিলে এটা নিমটা ভাজাটা খেতে খুব সুন্দর লাগবে ভাত দিয়ে। আর এটাতে বেগুনটা মোটামুটি মিক্সড হয়ে গেল, এরপর তুমি এটা সার্ভ করতে পারো। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর নেক্সট একটা রেসিপিতে। টাটা সবাইকে, হ্যাঁ হ্যাঁ ভালো করে হোলি খেলো, দোল খেলো, সবাইকে জানাই দোলের শুভেচ্ছা। টাটা।